এখন বেশিরভাগ জিনিসই পিভিসি কার্ডে প্রিন্ট করা হয়, ডকুমেন্ট থেকে শুরু করে স্কুলের কার্ড সব কিছুই পিভিসি কার্ডে প্রিন্ট করা হয়। তো পিভিসি কার্ড কীভাবে প্রিন্ট করবেন? আয়রন দিয়ে। তাও তো কম্পিউটার থেকে এরকম একটা প্রিন্ট আউট প্রথমে আপনাকে বার করে নিতে হবে, তারপর এই পিভিসি কার্ডে এই ছবিটা প্রিন্ট করা হবে আয়রন দিয়ে। জাস্ট পিভিসি কার্ড যেই কার্ডে প্রিন্ট করা হবে সেই কার্ডের উপরে যেই প্রিন্ট আউটটা থাকবে ওটা সুন্দরভাবে ফন্ট যেন একই দিকে ফন্ট করা হয় প্রিন্ট আউটটা। জাস্ট আপনি একবার এক পাশে চেপে দুদিকে এরকম ফাঁক করে দেখবেন যে ফন্টটা ঠিক মিলছে কি না। সমানভাবে যে কোনো কার্ড, ধরুন আপনি আধার কার্ড করতে চাইছেন, আধার কার্ডের এরকম বোথ সাইড একবারে করবেন, ওটা আলাদা আলাদা করবেন না, ফলে বেঁকে যেতে পারে কার্ডটা। সুতরাং ফ্রন্ট আর ব্যাক এরকম ফ্রন্ট সাইডে মিলিয়ে জাস্ট চারিদিক থেকে একটা টেপ লাগিয়ে দেবেন। সেলো টেপ কোনো সময়ের জন্য লাগাবেন না, ওটা টেফলন টেপ লাগাবেন। সেলো টেপ লাগালে আয়রনে ওটা গলে লেগে যাবে, সুতরাং ওটা টেফলন টেপ দিয়ে চারিদিক থেকে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। ডকুমেন্টসও পিভিসি কার্ডে প্রিন্ট করেছি, দেখুন সিম্পল। এই ডকুমেন্টসটা এই পিভিসি কার্ডটায় প্রিন্ট করব। তো আগের কার্ডটার মতোই ফ্রন্ট ব্যাক ভাবে লাগিয়ে নেব যাতে কোনো অসুবিধা না হয়। আর কম্পিউটার থেকে প্রিন্ট আউটটা অবশ্যই যেন পিভিসি কার্ডের মধ্যে হয়, পিভিসি কার্ডের থেকে বড় করে ফলে প্রিন্ট আউটের যে ডকুমেন্টস ইম্পর্টেন্ট লেখাগুলো সেইগুলো কেটে যাবে। সুতরাং আপনি একবার পিভিসি কার্ডে কাগজটা লাগিয়ে বারবার চেক করে নেবেন যে ঠিকঠাক লাগানো আছে কি না, নাহলে এটা সমস্যা হতে পারে। সুতরাং ওই পিভিসি কার্ডে ফ্রন্ট ব্যাকটা অবশ্যই প্রিন্ট করার আগে ভালো করে চেক করে নেবেন। আপনি টেপ মেরে দেবেন, আগের যেরকম পিভিসি কার্ডটা করেছিলাম সেরকমই আগের কার্ডটার মতো চারিদিক থেকে সমান করে টেপ লাগিয়ে নেবেন সুন্দরভাবে। এই পিভিসি কার্ডগুলো আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, অনলাইনে 2 টাকা 3 টাকা পিস পড়ে। এবার আয়রন দিয়ে পিভিসি কার্ডটা প্রিন্ট করব। কোনো একটা শক্ত জায়গায় রাখবেন কার্ডটা, যাতে কোনো অসুবিধা না, কোনো জায়গা পুড়ে না যায়। সুতরাং আপনারা একটা খাতার উপরে রাখবেন, খাতার উপরে রেখে পিভিসি কার্ডটা সমানভাবে রেখে উপরে আরেকটা কাগজ দিয়ে দেবেন ওরকম সাইজে। সমানভাবে কাগজ দিয়ে আপনার জাস্ট প্রেসটা নিয়ে একভাবেই প্রেস করবেন যেন কোনোভাবে না নড়ে। না নড়লে আপনারা 10 সেকেন্ড মতো, তার ওভার করবেন না, 10 সেকেন্ডের ওভার হলে জিনিসটা পুড়ে যাবে। আপনারা 10 সেকেন্ড মতো জাস্ট রাখবেন, 10 সেকেন্ড রাখার পরেই তুলে নেবেন। আমাদের পিভিসি কার্ডটা রেডি হয়ে গেছে। এবার উপরে যে প্রিন্ট আউটটা দিয়েছিলাম ওই সাইজে, পিভিসি কার্ডের সাইজে, সেই প্রিন্ট আউটটা খুলে দেখবো যে পিভিসি কার্ডটা কীরকম প্রিন্ট হয়েছে। খুব সুন্দর প্রিন্ট হয়েছে পিভিসি কার্ডটা, পুরো অরিজিনালের মতো। দেখুন কাগজটা খুলে দেখলাম কি সুন্দর গ্লসির ভিতর প্রিন্ট হয়েছে পিভিসিটা। পেছনটাও ছবিটাও খুব গ্লসির ভিতর প্রিন্ট হয়েছে। প্রিন্ট আউটটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর প্রিন্ট হয়েছে। আমি যেরকম ফ্রন্ট সাইডে রেখেছিলাম প্রিন্টের কাগজটা, ঠিক সেরকমভাবে প্রিন্ট হয়েছে। দেখুন যে আধার কার্ডটা প্রিন্ট করছিলাম সেই আধার কার্ডটা খুলে আমি দেখাচ্ছি। দেখুন এই আধার কার্ডটাও খুব সুন্দর প্রিন্ট এসছে। মোটামুটি আপনারা যদি এরকম ধরনের প্রিন্ট করতে চান, তাও আবার যারা বাড়িতে করবেন তারা করতে পারবেন, কিংবা যারা নতুন ব্যবসা করছেন বা নতুন করবেন পিভিসি কার্ডে কীভাবে প্রিন্ট করা হয় তাও আবার আয়রন দিয়ে, সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে বলে দিচ্ছি। তারপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব যাতে কোনো অসুবিধা না হয়।